আপনি চাইলে ফেসবুকে প্রমোট করার মাধ্যমে হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ রিয়েল ফলোয়ার নিয়ে আসতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রমোট করে হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ ফলোয়ার নিয়ে আসতে হয়। ফেসবুকে প্রমোট করার জন্য প্রথমত আপনারা ফেসবুক অ্যাপে প্রবেশ করবেন। এরপর আপনি যদি প্রোফাইলের জন্য ফলোয়ার নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনি প্রোফাইলে প্রবেশ করবেন, অথবা আপনার যদি কোনো পেজ থাকে সেক্ষেত্রে আপনি পেজে প্রবেশ করবেন। পেজে বা প্রোফাইলে প্রবেশ করার পর নিচে অ্যাডভার্টাইজ অপশন দেখতে পারবেন। এখন আপনি অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করবেন। অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করার পর নতুন অ্যাড রান করবেন। নতুন অ্যাড রান করার জন্য বা প্রমোট করার জন্য এখানে ক্রিয়েট নিউ অ্যাড এই অপশনটিতে ক্লিক করুন। এই অপশনটিতে ক্লিক করার পর এখন আপনি প্রথমত যে ছবি, ভিডিও বা পোস্টকে প্রমোট করবেন, সেই ছবি, ভিডিও বা পোস্টটি এখানে অ্যাড করাবেন। অ্যাড করার জন্য ডান দিকে যে পেন আইকন দেখতে পাচ্ছেন, সেই পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার পর এখন আপনি এখানে উপরে ইউজ এ পোস্ট এবং এডিট মিডিয়া ২ টি অপশন পাবেন। এখান থেকে যদি আপনি কোনো পোস্টকে প্রমোট করাতে চান, তাহলে ইউজ এ পোস্টে ক্লিক করবেন। তবে আমরা ম্যাক্সিমাম টাইমই দেখেছি 98%ই প্রমোট করার জন্য ছবিকে ব্যবহার করে। সেহেতু আমরাও একটি ছবিকে ব্যবহার করব। আপনাকে এমন একটি ছবি ব্যবহার করতে হবে, যে ছবিটি দেখলে যেকোনো মানুষই অ্যাট্রাকটিভ হবে এবং আপনার ছবিতে লাইক দিবে। আপনার পেজে যতগুলো লাইক দিবে, ঠিক ততগুলোই আপনার প্রোফাইল বা পেজে ফলোয়ার বাড়বে। এর জন্য আপনাকে পূর্বেই ছবি তৈরি করে নিতে হবে এবং ছবিটি আপনার পেজে বা প্রোফাইলে আপলোড করতে হবে। আমি অলরেডি একটি ছবি আপলোড করেছি, সেহেতু আমি সেই ছবিটি নিব। ছবিটি নেয়ার জন্য এখান থেকে এডিট মিডিয়াতে ক্লিক করবেন। এডিট মিডিয়াতে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন আপনি যে ছবিগুলো আপলোড করেছেন সেগুলো চলে এসেছে। পাশাপাশি এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে পেজ, ভিডিও, অ্যাড ইমেজ, অ্যাড ভিডিওস, ক্যামেরা রোল, যদি আপনি ভিডিওর মাধ্যমে করাতে চান সেক্ষেত্রে দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন। আমি ছবির মাধ্যমে প্রমোট করব, সো আমি এখানে পেজ ইমেজে রেখেছি। এরপর যদি স্ক্রল করেন আপনার সমস্ত ছবি এখানে শো করবে। এখান থেকে আমি এই ছবিটিকে সিলেক্ট করলাম। ছবি সিলেক্ট করার পর দেন ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর আপনার ছবিটি এভাবে ভেসে উঠবে। দেখতে পাচ্ছেন আমার ছবিটি ভেসে উঠেছে এবং আপনার অ্যাডটি রান হওয়ার পর পাবলিকের কাছে কিভাবে শো করবে সেটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমার পেজের নাম শো করছে উপরে এবং নিচেও কিন্তু শো করছে। উপরে যে লাইনটি রয়েছে সেটি হচ্ছে হেডলাইন এবং নিচে যে লাইনটি রয়েছে সেটি হচ্ছে অ্যাড টেক্সট। এখানে ২ টি বক্স পাবেন। আপনারা এখানে হেডলাইন অপশন ক্লিক করে অ্যাট্রাকটিভ কিছু লিখবেন, যেটি লিখলে মানুষ ইজিলি আপনার ছবিতে লাইক দিতে পারে। এরপর অ্যাড টেক্সটে এসে কিছু লিখবেন, তাহলে নিচের লাইনে সেটি শো করবে। হেডলাইন এবং টেক্সট লেখা হয়ে গেলে আপনি আপনার ছবিতে সেই হেডলাইন এবং টেক্সট দেখতে পারবেন। এরপর আপনি এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করুন। সেভ চেঞ্জে ক্লিক করার পর এখন আপনাকে কিছু নির্দিষ্ট অপশন এবং আপনার গোল সিলেক্ট করতে হবে। এখানে গোল অপশনে এসে অটোমেটিক, প্রমোট ইউর বিজনেস লোকালি, গেট মোর মেসেজ এবং অনেকগুলো অপশন রয়েছে। যেহেতু আমাদের ফলো আপ প্রয়োজন, সো আমরা গেট মোর পেজ লাইক এই অপশনটি সিলেক্ট করব। আমাদের যতগুলো পোস্টে লাইক পড়বে ততগুলোই ফলোয়ার বাড়বে। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। এখানে রয়েছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এবং পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং। আমরা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করব। দ্বিতীয় অপশন সিলেক্ট করার পর এখানে এডিট বাটনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আপনি লোকেশন সিলেক্ট করবেন। লোকেশনে ক্লিক করার পর আপনার অ্যাডটি কোন কোন স্থানে দেখাবেন, এক্ষেত্রে এখানে বাংলাদেশ দেওয়া রয়েছে। পাশাপাশি চাইলে আপনি অন্যান্য কোনো কান্ট্রিতেও অ্যাডটি রান করাতে বা শো করাতে পারেন। এর জন্য আপনি এখানে যদি সার্চ করেন, সাথে সাথে কিন্তু সেই দেশের নাম চলে আসবে। পাশাপাশি আপনি চাইলে কোনো দেশের নির্দিষ্ট কোনো জেলা বা বিভাগকেও টার্গেট করে লোকেশন সিলেক্ট করে দিতে পারেন। এরপর এখান থেকে এজ সিলেক্ট করুন। আপনার পোস্টটি কত বছর মানুষ পর্যন্ত চলে যাবে সেটি এখান থেকে সিলেক্ট করুন। তাহলে ফেসবুক নির্দিষ্ট মানুষের কাছে আপনার পোস্টটি শো করাবে এবং যখন লাইক দিবে তখন নির্দিষ্ট বয়সের মানুষই আপনার পোস্টে লাইক দিবে এবং আপনার নির্দিষ্ট বয়সের মানুষের ফলোয়ার চলে আসবে।
এরপর আপনি নিচে চলে যাবেন এবং জেন্ডার চাইলে আপনি ম্যান বা উমেন সিলেক্ট করতে পারেন। আমি এখানে অল অপশনই সিলেক্ট করলাম। এরপর এখানে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ দেখতে পারবেন। এরপর সেভ অডিয়েন্সে ক্লিক করুন। টার্গেটিং সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনি নিচে চলে যাবেন এবং প্লেসমেন্টে এসে দেখতে পাচ্ছেন ফেসবুক এখানে টিকমার্ক দেওয়া রয়েছে। অর্থাৎ আমার অ্যাডটি কোন কোন প্লেসমেন্টে শো হবে। এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার রয়েছে। ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারে তেমন কোনো কাজ হয় না, যার ফলে আমি এখানে ফেসবুক রেখে দিয়েছি। যদি আপনি ইনস্টাগ্রামে পপুলার হয়ে থাকেন তাহলে চাইলে আপনি ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিতে পারেন। এরপর এখানে ডেইলি বাজেট সিলেক্ট করতে হবে। এখানে এসে আপনি চেঞ্জ অপশনে ক্লিক করবেন। চেঞ্জ অপশনে ক্লিক করার পর এখানে বাংলাদেশি টাকা দেওয়া রয়েছে। এখান থেকে আমাদেরকে ইউএস ডলার সিলেক্ট করতে হবে। মনে রাখবেন, আপনি যে কার্ডটি দিয়ে এখানে প্রমোট করবেন অবশ্যই সেই কার্ডটি ডুয়েল কারেন্সি এবং ডলার সাপোর্টেড হতে হবে। ইউএসডি সিলেক্ট করার পর এখন আপনি এখান থেকে বাজেট সিলেক্ট করবেন। আপনি প্রত্যেক দিন কত ডলার খরচ করতে চান। এখানে 1 2 3 বিভিন্ন অপশন রয়েছে। আপনি নির্দিষ্ট অপশন সিলেক্ট করবেন অথবা চুজ ইওর অনে ক্লিক করে আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে সিলেক্ট করতে পারেন। এরপর এখানে কত দিনের জন্য অ্যাডটি রান করাবেন সেটি এখান থেকে লিখবেন। আমি আমার অ্যাডটি 7 দিন ধরে রান করাতে চাই, সো আমি 7 লিখলাম। এরপর আপনি নিচে গেলে দেখতে পারবেন আপনার টোটাল বাজেট কত ডলার এখানে শো করবে। এখন আপনি এখান থেকে প্রমোট নাও অপশনে ক্লিক করবেন। প্রমোট নাও অপশনে ক্লিক করার পর এখন ব্যাংকের তথ্য দিতে হবে। প্রথমত এখানে রয়েছে কান্ট্রি, এরপর কারেন্সি ইউএস ডলারই রাখবেন। এরপর টাইম জোন হিসেবে ঢাকা রেখে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখন আপনার ব্যাংকের কার্ডের তথ্য দিতে হবে। এখানে ডেবিট অর ক্রেডিট কার্ড বা পেপাল কার্ড থাকলে দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন। যেহেতু আমার ডেবিট কার্ড, সো আমি প্রথম অপশন সিলেক্ট করলাম। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখন আপনি এখানে কার্ডের উপরে যে নামটি লিখবেন, কার্ড নেম, এরপর এখানে কার্ড নাম্বার লিখতে হবে। এরপর এখানে কার্ডের ডেট দেয়া থাকে, সেই এক্সপায়ার ডেটটি এখানে লিখবেন। এরপর কার্ডের পিছনে সিভিভি নাম্বার থাকে সেটি এখানে লিখবেন। কার্ডের তথ্য দেওয়া হয়ে গেলে এরপর আপনি সেভ অপশনে ক্লিক করবেন। এরপর আপনার যদি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিন নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে সেটি দিবেন। এরপর না থেকে থাকলে, যেহেতু আমার নেই, আমি ইন্ডিভিজুয়ালি বা পার্সোনালি অ্যাড রান করাবো, সো আমি এখানে দিব না এবং এখানে স্কিপ বাটনে ক্লিক করব। এরপর এখানে আপনাকে পূর্বের অপশনে নিয়ে যাওয়া হবে এবং কার্ডটি অ্যাড করার পর এখানে আপনার বাজেট সামারি দেখতে পারবেন। এরপর আপনি প্রমোট নাও অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন অ্যাডটি রিভিউয়ে রয়েছে, অর্থাৎ আপনার অ্যাডটি ফেসবুক রিভিউ করবে, সমস্ত কিছু চেক করবে ঠিক রয়েছে কিনা। অ্যাডটি সমস্ত কিছু ঠিক থাকলে দেন তারা অ্যাডটি অ্যাকসেপ্ট করবে এবং সফলভাবে আপনার অ্যাডটি রান হবে।